যুদ্ধ নয়, শান্তি চাই। আর এই শান্তি আনতে গিয়ে কি ফের সংঘাত পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে, নাকি একই মনোভাবে স্থির থাকাতেই আধিপত্য প্রতিস্থাপন? এই মুহূর্তে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে তৈরি হয়েছে এক ভয়াবহ সংকট। সন্ত্রাসবাদী গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলা গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা ব্যর্থ হয়ে গিয়েছে। ফলে সীমান্ত জুড়ে শুরু হয়েছে সামরিক সংঘাত। সম্পূর্ণ এই ঘটনাটার প্রেক্ষাপট কি এবং ঠিক কোন বিষয়কে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে ফের দ্বন্দ্ব শুরু হয়েছে তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কিছুদিন আগে পাকিস্তান আর তালিবান সরকার ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান অর্থাৎ IEA এদের মধ্যে 6 থেকে 8 নভেম্বরের মধ্যে একটা শান্তি বজায় রাখার বিষয়ে আলোচনা চলছিল, কিন্তু কোনো সরাসরি এগ্রিমেন্ট বা চুক্তিতে তারা যায়নি। আর তাদের মধ্যে শান্তি বজায় রাখার চুক্তি স্থগিত হতেই তালিবানরা পাকিস্তানকে খুবই স্ট্রংলি ভাবে একটা ডাইরেক্ট হুমকি দিয়েছে। তাদের মতে পাকিস্তান যদি কোনো রকমভাবে চালাকি করার চেষ্টা করে তাহলে আফগানিস্তানের বিরুদ্ধে তারা অর্থাৎ আফগানরা পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে যেতে একেবারেই প্রস্তুত। অন্যদিকে এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে মন্তব্য করে বলেছেন যে তৃতীয় দফার যে আলোচনা হয়েছিল সেই অবধি আলোচনা বন্ধ থাকবে। আফগানিস্তানের সঙ্গে চতুর্থ দফার আলোচনার ক্ষেত্রে তাদের এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই, অর্থাৎ এই মুহূর্তে দুই দেশের মধ্যেই ফের অচলাবস্থা শুরু হয়েছে এবং তাদের মধ্যে সমঝোতার আলোচনা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। এই সম্পূর্ণ ঘটনার প্রেক্ষাপটটা যদি একবার দেখেন, সালটা 1893। ব্রিটিশ ভারত এবং তৎকালীন আফগান আমিরের মধ্যে 2640 কিলোমিটার দীর্ঘ ডুনান্ট লাইন একটি দ্বিপাক্ষিক চুক্তিবদ্ধ হয়। 1947 সালে যখন ব্রিটিশ ভারত বিভক্ত হয় তখন ভারত ও পাকিস্তান এই দুটো নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ডুরান্ট লাইন যেহেতু ব্রিটিশ ভারতের পশ্চিম সীমান্ত ছিল, তাই এই অংশটি পাকিস্তানের অধীনে চলে আসে। আর এরপর থেকেই পাকিস্তান ডুরান্ট লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে ঘোষণা করে। তবে আফগানিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে এটিকে স্বীকৃতি দেয়নি এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের পশতুন অধ্যুষিত এলাকার মধ্যে নিজেদের দাবি পশতুনিস্তান ধারণা বজায় রাখে। এই সীমান্ত বিতর্কই দুই দেশের মধ্যে অবিশ্বাসের বীজ বুনে দেয় এবং এই ঐতিহাসিক অনাস্থারই সুযোগ নিয়েছে সন্ত্রাসবাদীরা। দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেকার নিরাপত্তা সংকট বর্তমানে এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে শান্তি আলোচনা চলছিল তা চূড়ান্তভাবে ভেঙে গিয়েছে। ইসলামাবাদ ও কাবুলের মধ্যে এই কূটনৈতিক অচলাবস্থার ফলস্বরূপ সীমান্ত জুড়ে সামরিক সংঘর্ষ এবং উত্তেজনা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। পাকিস্তান সরকার দৃঢ়ভাবে অভিযোগ করছে যে আফগান তালেবান সরকার টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। টিটিপি আফগানিস্তানের ভূমি ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে সামরিক ঘাঁটি এবং বেসামরিক এলাকায় ধারাবাহিক সন্ত্রাসী হামলা চালাচ্ছে। পাকিস্তান দাবি করছে যে ইসলামাবাদ আলোচনা চলাকালীন কাবুল সরকারের কাছে একটি লিখিত প্রতিশ্রুতি চেয়েছিল যে টিটিপিকে দমন করা হবে এবং তাদের গতিবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তবে আফগান তালেবান সরকার টিটিপিকে দমনে লিখিত চুক্তিতে রাজি হয়নি। তারা উল্টে পাকিস্তানকে দায়ী করে দাবি করছে যে টিটিপির সমস্যা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা এবং ইসলামাবাদ যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। এই অনমনীয়তার জেরেই উভয় পক্ষই আলোচনার টেবিল থেকে সরে আসতে বাধ্য হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যস্থতা আলোচনাটি তুরস্ক এবং কাতারের আয়োজন করেছিল, যার উদ্দেশ্য ছিল একটি পূর্বের অস্থায়ী যুদ্ধবিরতিকে একটি দীর্ঘমেয়াদী শান্তি কাঠামোতে রূপান্তরিত করা, সীমান্ত সহিংসতা হ্রাস করা, সেই সঙ্গে জঙ্গি অনুপ্রবেশ রোধ করা এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা প্রতিষ্ঠা করা। কিন্তু তার কোনোটাই সফল হয়নি, বরং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জোর গলায় দৃঢ়ভাবে বলেন যে আলোচনা
আলোচনার কোনো চতুর্থ দফা পরিকল্পনা নেই, তবে আফগানিস্তানের ভূখণ্ড থেকে যদি জঙ্গি হামলা চলতে থাকে তাহলে আমাদের তরফ থেকেও সম্ভাব্য সামরিক ব্যবস্থা নেওয়া হবে। পাল্টা তালিবানও পাকিস্তানকে সতর্ক করেছে যে আফগানিস্তানও যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত। তারা যেন কোনোভাবেই আফগানদের ধৈর্যের পরীক্ষা না নেয়। পাকিস্তান অভিযোগ করে যে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করছে। আফগানিস্তানের তালেবান সরকার সরাসরি জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করে দাবি করে যে তারা ছিদ্রযুক্ত ডুরান্ট লাইন বরাবর সকল নন স্টেট অ্যাক্টর বা বেসরকারি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে না। পাকিস্তানের দাবি কাবুলকে অবশ্যই লিখিতভাবে নিশ্চয়তা দিতে হবে যে আফগান ভূখণ্ড টিটিপি বা অন্য কোনো পাকিস্তান বিরোধী গোষ্ঠী ব্যবহার করবে না। পাল্টা আফগানিস্তান বলছে যে মৌখিকভাবে এই আশ্বাস দেওয়া সম্ভব, কিন্তু লিখিত প্রতিশ্রুতি কোনোভাবেই সম্ভব নয়। এটা সার্বভৌমত্বকে লঙ্ঘন করবে, যা কখনোই উচিত নয়। এই আবহেই শান্তি আলোচনার ব্যর্থতার সরাসরি প্রভাব পড়েছে সীমান্ত পরিস্থিতির ওপর এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ডুরান্ট লাইনের বিভিন্ন পয়েন্টে, বিশেষত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের লাগোয়া এলাকায় নিয়মিত গোলাগুলি ও সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। এতে দুই পক্ষেরই সামরিক ও বেসামরিক হতাহতের ঘটনাও ঘটছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে বলেছেন যে দুর্ভাগ্যবশত পাকিস্তানের নির্দিষ্ট কিছু সামরিক উপাদান একটি স্থিতিশীল ও শক্তিশালী আফগানিস্তানকে তাদের স্বার্থের পরিপন্থী বলে মনে করে। তারা দীর্ঘদিন ধরে আফগানিস্তানের অস্থিরতা, সংঘাত এবং বাস্তুচ্যুতিকে কাজে লাগিয়েছে এবং এখন মন গড়া অজুহাতে উত্তেজনা তৈরি করতে মনস্থির করেছে। তিনি আরো বলেন যে কিছু গোষ্ঠী মিথ্যে ইসলামিক আমিরাতকে অভিযুক্ত করেছে, ইঙ্গিত দিয়েছে যে পাকিস্তানে অস্থিরতা এবং টিটিপির উত্থান তাদের আগমনের সাথে শুরু হয়েছে। বাস্তবে এই দুটোই 2002 সাল থেকে চলে আসছে, যা নির্দিষ্ট পাকিস্তানি সামরিক উপাদানগুলোর ভুল নীতির ফল। এক কথায় পাকিস্তানের কিছু সামরিক কর্মকর্তার জন্যই টিটিপির সমস্যা সৃষ্টি হয়েছে এবং তারা স্থিতিশীল আফগানিস্তান চায় না। তিনি টিটিপির উত্থানের জন্য তালিবানকে দোষারোপ করার দাবিটিকেও সরাসরি অস্বীকার করেছে। টিটিপির ঘাঁটিতে আঘাত হানার উদ্দেশ্যে পাকিস্তান মাঝে মাঝেই আফগান ভূখণ্ডে আকাশপথে হামলা চালাচ্ছে বলে কাবুল অভিযোগ করেছে। আফগান তালেবান এটিকে তাদের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তান সরকার অবৈধভাবে বসবাসকারী লক্ষ লক্ষ আফগান নাগরিককে জোরপূর্বক ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যা দুই দেশের সম্পর্কে তিক্ততা আরও বাড়িয়েছে এবং মানবিক সংকট সৃষ্টি করেছে। তবে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপিকে নিয়ে অচলাবস্থা বজায় থাকলে সীমান্ত সংঘাত যে কোনো মুহূর্তে আরও বড় আকারে সামরিক সংঘর্ষে পরিণত হতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দুই দেশের জন্যই একটা কঠিন চ্যালেঞ্জ বলেই ধরে নেওয়া হচ্ছে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি কোনো ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।